ঠিক আছে। তো এখানে আমি এই স্ক্রিন থেকে এটাকে টেনে এই স্ক্রিন নিতে পারবো, ঠিক আছে। মানে যেহেতু দুটো স্ক্রিন আমার স্প্লিট হয়ে যাচ্ছে, তো আমি আমার মতো ওয়াইজ এটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে। যেমনটা আমি দেখতে পাচ্ছি এখানে এইচপির কালার কোয়ালিটি একটু বেটার লেনোভোর থেকে, ঠিক আছে। তো অনেকদিন ধরেই একটা প্ল্যানিং ছিল একটা মনিটর কিনবো আমার কাজের জন্য। তো ফাইনালি একটা লেনোভোর মনিটর কিনেছি। বেসিক্যালি আমার ডুয়েল মনিটর ইউজ করার প্ল্যানিং ছিল। আমার অলরেডি এইচপির একটা মনিটর আমি ইউজ করি, ঠিক আছে। তো ভাবলাম একটা সেকেন্ডারি মনিটর আমি সেট করবো কম্পিউটারে। তো তার জন্য অনেক ভেবে চিন্তে বাজেটের মধ্যে আমি এই লেনোভোর এই মনিটরটাকে চুজ করেছি। মেইন পারপাস হচ্ছে যেহেতু আমি গ্রাফিক্সের কাজ করি, তো সেই ক্ষেত্রে দুটো মনিটর আমার খুব প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো ফাইনালি এটা কিনলাম লেনোভোর, ঠিক আছে। এটার মডেল নাম্বারটা হচ্ছে লেনোভো L24i40। এটা আছে 24 ইঞ্চ মনিটর। তো দেখা যাক এর মধ্যে কি আছে। বক্সের মধ্যে পুরো সিল প্যাক রয়েছে। তো এখন এটা আনবক্সিং করবো, করে দেখবো, নিজেও দেখবো যে কী আছে, আর তোমাদেরকেও দেখাই কী আছে, ঠিক আছে। তো চলো আনবক্সিংটা তাহলে স্টার্ট করি। কোনো কিছুর আনবক্সিং ভিডিও করতে আমার খুব ভালো লাগে। এটা খুবই ওকে বললাম যে আনবক্সিং ভিডিওটা আমি করব। তো তখন বললো ওকে, হ্যাঁ করো। সো আনবক্সিংটা তো আপনারা আমি দেখবেন। করছি। তো আনবক্সিং করার পরে সবার ফার্স্টে একটা এরকম ডকুমেন্টস টাইপের আছে, ঠিক আছে, যেখানে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কীভাবে কী সেট করতে হয়, সব কিছু এখানে লেখা আছে। তো সেটাকে আমরা সাইডে রাখছি। এটা যদি কখনো পরে প্রয়োজন হয় আমি দেখে নেবো। এটা সাইডে রাখলাম। এখানে কিছু একটা স্টিকার রয়েছে, এখানে এনার্জি কতটা কি কনজিউম করবে, ঠিক আছে। তো সেই সব ডিটেলস এখানে আছে। তো আমি এটা দিয়ে রাখলাম, এই যে দেখুন। ওকে, দেন চলে আসি নেক্সট আইটেমে। এখানটা একটা HDMI কেবল রয়েছে, ঠিক আছে, যেটা আমার নর্মাল কাপড় টু কাপড় সেট হবে HDMI কেবল। সো আমি একটা কথা বলে রাখি, আমার যেহেতু গ্রাফিক্স কার্ড লাগানো আছে, ঠিক আছে, তো আমার কার্ডে HDMI কেবল অনলি একটাই আছে অপশন। সো সেটা তো আমার অলরেডি এক্সিস্টিং মনিটরটা আমার কানেক্টেড। তো আমার এই মনিটরটা কানেক্ট করতে গেলে আমি একটা সেকেন্ডারি অপশন নিয়েছি, সেটা হচ্ছে VGA টু HDMI কনভার্টার। ওকে, তো সেটা আমার কাছে আছে। আমি এই ভিডিওটার পরে আমি লাস্টে সেটা আমি শেয়ার করছি। তো আমি কনভার্টার ইউজ করে আমি এটা কানেক্ট করবো, যেহেতু আমার HDMI পোর্ট একটাই, তো সেক্ষেত্রে আমি কনভার্টার ইউজ করতে হচ্ছে। তো এটা গেল HDMI কেবলটা। এবার হচ্ছে এটা আমাদের পাওয়ার কেবল রয়েছে, ঠিক আছে, নর্মাল পাওয়ার কেবল সাইডে রাখছি। এখানটা রয়েছে স্ট্যান্ড এরকম আছে, ঠিক আছে। এর সাথে কিছু স্ক্রু দিয়েছে, যেটা আমাদের সেটিংসের জন্য কাজে লাগবে। তো এটাকেও সাইড রাখছি, যখন আমরা সেট করবো তখন আপনাদের দেখাচ্ছি কীভাবে সেট করতে হবে। ওকে, আচ্ছা, এইবার এখানে কিছু বই খাতা আছে লেনোভোর কোম্পানির তরফ থেকে, ঠিক আছে। তো এটাও যদি প্রয়োজন পড়ে আমি দেখে নেবো, আপাতত এটাকে সাইডে রাখছি। আর এটাও ওয়ারেন্টি কার্ড এর মধ্যে আছে। ও হ্যাঁ, এটা 3 বছর ওয়ারেন্টি আমাকে প্রোভাইড করছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডটা, ঠিক আছে। যে স্ট্যান্ডের উপর মনিটরটা দাঁড়াবে, স্ট্যান্ডটা রয়েছে। তো এটা একবার খুলে দেখাই আপনাদের। কিছুটা এরকম দেখতে, স্ট্যান্ডটা বেশ সুন্দর দেখতে। সো আমি অ্যাকচুয়ালি হোয়াইট কালারের উপর নিয়েছি, যেহেতু আমার আগের মনিটরটাও স্ট্যান্ডটা হোয়াইট, বা মনিটরের যে বর্ডারটা ওটাও হোয়াইট। তো সেহেতু পাশাপাশি রাখলে তো ম্যাচ করে, তার জন্য আমি এটা নিয়েছি, ঠিক আছে। এবার এগুলোকে সাইডে রাখি। এবার চলে আসে মেইন আইটেম, সেটা হলো এটা মনিটরটা। এটা হলো 24 ইঞ্চ, খুব ওয়েট আছে বেশ। এই যে আমাদের মনিটর, সুন্দর লাগছে দেখতে। পেছনটা এরকম লেনোভোর ব্র্যান্ডিং রয়েছে, ঠিক আছে। আর পোর্টস অ্যান্ড পয়েন্টসগুলো সব এখানে যাবে, এখানে পাওয়ার কেবল যাবে, ঠিক আছে। পোর্টস অ্যান্ড পয়েন্টস মেবি নিচে আছে সেটার অপশানটা। এই যে পোর্টস অ্যান্ড পয়েন্টস এখানে আছে, এখানে কানেক্টার আছে ইলেকট্রিসিটির। এই যে একটা HDMI আছে, একটা DVA পোর্ট আছে। তো আমার CPU থেকে কনভার্টারটা এসে এই HDMI পোর্টের সাথে কানেক্ট হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের ফুল মনিটরের আনবক্সিং, ঠিক আছে। এরপরে আপনাদের স্ট্যান্ডটা কীভাবে সেট করতে হয় সেটা আমি করে দেখাবো একটু পরে। তার আগে আমি কিছু জিনিস দেখাতে চাই। আমি আরও কিছু অ্যাডিশনাল জিনিস এখানে শিখেছি, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। আমি আপাতত মনিটর সাইডে রাখছি, কারণ যেমনটা বললাম, আমার যেহেতু HDMI পোর্ট গ্রাফিক্স কার্ড একটাই আছে, তো আমি একটা DVA টু HDMI কনভার্টার নিয়েছি, সেটা প্যাকেটের মধ্যে আছে।
ঠিক আছে, এটাও একবার আপনাদেরকে খুলে দেখাই। এই যেরকম এখানে আমার HDMI কেবলটা চলে আসবে, আর এইটা হচ্ছে DBA পোর্ট, যেটা আমার CPU গ্রাফিক্স কার্ডের সাথে কানেক্ট হবে। ঠিক আছে, তো এটা সাইডে আছে। একটা পাওয়ার এক্সটেনশন সকেট রয়েছে। আমার অ্যাকচুয়ালি পাওয়ার এক্সটেনশন সকেটটা একটু প্রবলেম করছে, তো আমি একটা পাওয়ার এক্সটেনশন সকেট নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এটাও এরকম অনেকগুলো পয়েন্টস আছে, একসাথে মাল্টিপল পয়েন্টস কানেক্ট করে আমি ইউজ করতে পারবো। কিছুটা এরকম আছে, ইনবিল্ট ফিউজ সব সেট আপ রয়েছে। ঠিক আছে, তো এটাকেও সাইড রাখি। এখানে বিলটা আছে, বিলটা নাই বা দেখালাম। ঠিক আছে, আর আরেকটা আছে স্ক্রিন ক্লিনিং জেল, যেটা আমি নিয়েছি কারণ আমার আগের মনিটরটা একটু স্ক্র্যাচ পড়ে গেছে, তো আমি জেলটা ইউজ করে আপনাদের দেখাবো কেমন কি রেজাল্ট আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার পুরো সেট আপ আনবক্সিংয়ের। তো চলুন এবার মনিটরটাকে সেট করি, স্ট্যান্ডটাকে সেট করি, দেন দেখি কেমন কি লাগছে দেখতে। ওকে, সো এবার সেট আপটা করি। এইটা হচ্ছে মেইন স্ট্যান্ডটা, যেটা টেবিলের উপর থাকবে। ঠিক আছে, আর এইটা হচ্ছে সাপোর্ট স্ট্যান্ড। তো এইটা কিছুটা এরকমভাবে সেট হয়ে যাবে, এর সাথে এইভাবে সেট হয়ে যাবে। ঠিক আছে, নিচে একটা স্ক্রু সেট আপ আছে, স্ক্রুটা এখানটা দিয়ে টাইট করতে হবে। তো এইভাবে তো ওই নিচে যে স্ক্রুটা আছে সেটা আমি টাইট দিয়ে দিয়েছি। ঠিক আছে, স্ট্যান্ডটা এইভাবে সেট হয়ে গেছে। এইবার হচ্ছে মনিটরটাকে এর সাথে সেট করার পালা। সো চলো তোমাদেরকে দেখাই কী করে মনিটরটা সেট করবো। ওকে, সো স্ট্যান্ডটা তো এখানে সেট করলাম। ঠিক আছে, এবার মনিটরটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিই। এখানে পিছনে একটা অপশান আছে। ঠিক আছে, এখানটাতে জাস্ট এইভাবে। ঠিক আছে, তো এইখানে একটা স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডের সাথে এখানে অপশানটা ছিল, সেখানে আমরা মনিটরটাকে বসিয়ে দিয়েছি। তো এটা এখন অল সেট টু ইউজ। আর এইভাবে আমরা এটাকে আপ ডাউন করতে পারি, এইভাবে আপ ডাউন করতে পারি, পুরো রেডি হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি সব কিছু সেট আপ করে তোমাদের সাথে আবার ফিরে আসবো আর দেখাবো যে ডুয়াল স্ক্রিন সেট করার পরে পিকচার কোয়ালিটি কেমন আসছে, কীভাবে কি পিকচার কোয়ালিটি আসছে, কেমন আসছে। আচ্ছা, তো আমাদের তো সব সেট করা হয়ে গেছে, আমরা দুটো মনিটরকে পাশাপাশি রেখে কানেক্ট করেও দিয়েছি। তো যেমনটা বলেছিলাম যে আমার ফার্স্ট মনিটর এটা ছিল, মানে আগে আমি এই মনিটরটা ইউজ করতাম, এটা HP। ঠিক আছে, আর এটা হচ্ছে লেনোভোর। ঠিক আছে, সো এটা ছিল 22 ইঞ্চি, আর এটা নিয়েছি আমি 24 ইঞ্চি, তো একটু বড় এটা সাইজে। আমার কিছু প্রয়োজনের জন্য একটু স্ক্রিনটা বড় নিলাম, যেহেতু আমার কোডিং করতে সুবিধা হবে। ঠিক আছে, তো ওই জন্য এটা একটু আপ ডাউন হয়ে গেছে, এটাকে আমি পরে স্ট্যান্ড দিয়ে কখনো ম্যানেজ করে দেবো। ঠিক আছে, তো যেমনটা বলেছিলাম আমার গ্রাফিক্স কার্ড রয়েছে, কার্ডের থেকে একটা HDMI পোর্ট আছে, তো সেই জন্য আমি একটা কানেক্টর ইউজ করেছি, সেই কানেক্টরের থ্রুতে আমি লেনোভোর মনিটরটাকে কানেক্ট করেছি। ঠিক আছে, তো চলো এবার ওপেন করে দেখাই আর নিজেও দেখি যে ঠিকঠাক কানেকশনটা আসছে কিনা। ওকে, স্টার্ট করে দিলাম সিপিইউটা, এবার দেখা যাক। তো একটা কানেকশন চলে এসছে দেখছি, আর একটা এখনো ব্ল্যাক হয়ে আছে, তো দেখা যাক কি হয়। ওকে, সো আমার লক স্ক্রিন চলে এসছে, বাট এই মনিটরে এখনো কোনো কানেকশন আসেনি। তো দেখা যাক, আমি এটাকে অন করি। ওকে, এবার আমার পুরো দুটো স্ক্রিনই অন হয়ে গেছে। ঠিক আছে, তো একটু আমাকে এখন দেখতে হবে যে ফিচার্স কী কী আছে, কারণ আমারও ফার্স্ট টাইম, আমি আগে কখনো এরকম ইউজ করিনি, প্রথমবার। তো আমাকে একটু দেখতে হবে ফিচার্স কী কী আছে। তো যেমনটা আমি দেখছি এখানে স্ক্রিনটা স্প্লিট হয়ে গেছে, মানে পুরো ওয়ালপেপারটাই এটা জুড়ে আছে। ঠিক আছে, তো মাল্টিটাস্কিং এখন করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে কিছু ওপেন করি, ঠিক আছে, এখানে আমি এই স্ক্রিন থেকে এটাকে টেনে এই স্ক্রিন নিতে পারবো। ঠিক আছে, মানে যেহেতু দুটো স্ক্রিন আমার স্প্লিট হয়ে যাচ্ছে, তো আমি আমার মতো ওয়াইজ এটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, এবার কখনো কখনো হয় কি, কোনো ইম্পর্টেন্ট কাজ করার জন্য কোনো পিপিটি বানাতে হলে রেফারেন্স আমাদের দরকার হয়, পাশে আমরা সেই কাজটা করতে পারি। তো রেফারেন্স আমি এটাতে খুলে পাশে কাজটা আমি করতে পারবো, বা ভাইস ভার্সা। ঠিক আছে, চেঞ্জ করে করে করতে পারবো। তো এটা আমার মেইন উদ্দেশ্য ছিল দুটো স্ক্রিন নেওয়ার, যে আমার কাজের স্পিড আপ করানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাকে একটু কিছু রেফারেন্স দেখতে হয়, তো সেক্ষেত্রে রেফারেন্সটাকে পাশে রেখে আমি আমার মেইন কাজটা করতে পারবো, জাস্ট প্রোডাক্টিভিটি বাড়ানো আর কিছুই না। ওকে, তো ঠিকঠাকভাবে আমার কানেকশন চলে এসছে। আর হ্যাঁ, এই মনিটরের একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে বিল্ট ইন স্পিকার আছে। ঠিক আছে, তো আমি একবার
এর ডিসপ্লেটা টেস্ট করে দেখাই যে দুটো স্ক্রিনের ডিসপ্লে কেমন লাগছে। আমি দুটো মনিটরে আলাদা আলাদা ডিসপ্লে চালিয়ে দেখাচ্ছি। ওকে, তো আমি এখানে একটা ট্যাবে ইউটিউব খুলছি আর এখানে আমি ইউটিউবটা খুলছি। তো আমি এখানে 4K ভিডিও প্লে করে দেখাচ্ছি। 4K আমি এটাই চালাচ্ছি। ওকে, ঠিক আছে, যেমনটা আমি দেখতে পাচ্ছি এখানে এইচপির কালার কোয়ালিটি একটু বেটার লেনোভোর থেকে। ঠিক আছে, এটা কিন্তু ভিএ প্যানেল, এটা হচ্ছে আইপিএস প্যানেল। তো ভিএ প্যানেলটা ডিসঅ্যাডভান্টেজ এটা আছে যে ভিউ অ্যাঙ্গেলটা একটু খারাপ হয়। যদি এখন ওপেন মানে ফ্রন্টে বসে দেখা হয় তাহলে পিকচার কোয়ালিটি বেটার লাগে, বাট সাইড থেকে এটা পিকচার কোয়ালিটি খুব একটা ভালো লাগে। কিন্তু সেদিক থেকে আইপিএস প্যানেলটা বেটার। আইপিএস এর ভিউ অ্যাঙ্গেলটা খুব ভালো, যে কোনো অ্যাঙ্গেল থেকেই কালারটা প্রপারলি দেখা যায়। ঠিক আছে, তো এটার কালার কারেকশনটা একটু বেটার এইচপির, আর লেনোভোর এটার কালার কারেকশনটা একটু ডাউন, বাট এমন বলবো না খুব খারাপ। দুটোই টপ নচ, কিন্তু এটা একটু বেশি বেটার এইচপিটা। ওকে, তো এটা হচ্ছে আমার যে সাউন্ডটা আসছে, এটা বাই ডিফল্ট সাউন্ড, মানে লেনোভো স্পিকার থেকে এটা আসছে। সাউন্ডটা ঠিকঠাক, মানে খুব হাইফাই কিছু নয়, বাট কাজ চলে যাওয়ার মতো সাউন্ড করেছে। ঠিক আছে, তো এটাই হলো ডিসপ্লে রেজুলেশন চেক করলাম, ডিসপ্লে কালার কারেকশন দেখলাম। তো সেটিংসটাও দেখিয়ে দিই তোমাদেরকে। ডিসপ্লে সেটিংসে এখান থেকে আমরা স্কেল চেঞ্জ করতে পারবো। এখানে আমার দুটো মনিটর রয়েছে, যে আমি আইডেন্টিটি করলে ফার্স্ট এটা, সেকেন্ড এটা। ঠিক আছে, এইভাবে আইডেন্টিফাই হয়ে যাবে। দেন এখান থেকে আমি যে মনিটরকে সিলেক্ট করবো, সেই মনিটরের এখান থেকে আমি ডিসপ্লে রেজুলেশন চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো বাই ডিফল্ট আমার 1920x1080 আছে, তো আমি এটাকেই রাখছি। তো ওকে, এবার আমি একটু ইউজ করি আর একটু ইউজ টু হই, তারপর কী কী বেনিফিট আছে বা কী কী রেজাল্ট আমি পাচ্ছি, বা যে কাজের জন্য আমি এটাকে নিয়েছি, ঠিক আছে, তো সেই কাজটা আমি ফুলফিল করতে পারছি কিনা সেটা আবার তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।